হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা আরেকটি টিউটোরিয়াল দেখব সি প্রোগ্রামিংয়ের। আজকে আমরা শিখব কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার ব্যাপারটা একটু বুঝাই, এর আগে আমরা আরেকটা প্রোগ্রামে যাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোট নামে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এক্স ওয়াই জেড। তারপরে এক্সের মান দিয়েছি, ওয়াইয়ের মান দিয়েছি, জেডের মান দিয়েছি। এবং এই কোডটা যদি আমি রান করি বিল্ড করে, যতবার রান করব ততবার 2.20 আসবে। কারণ হচ্ছে আমি এক্সের মান এবং ওয়াইয়ের মান ফিক্স করে দিয়েছি। বাট আমরা চাচ্ছি যে এই এক্স এবং ওয়াইয়ের মান ফিক্স থাকবে না, এই মানটা আমরা নিজেরা, অর্থাৎ যে ইউজার সে ইনপুট দিবে। আমি যদি আরেকটু বুঝিয়ে বলি যে এই মানগুলো কোড রান করার আগেই দেয়া হয়েছে, আমরা এখন চাচ্ছি যে এই মানগুলো দেয়া হবে কোড রান করার পরে। সেই জন্য যে কাজটা করতে হবে এটা আমরা এখন একটু দেখব। আরেকটা কোড লিখে আমরা, যেমন এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড stdio.h, এটা আমি অলরেডি লিখে রেখেছি। তারপরে থাকবে একটা মেইন ফাংশন, মেইন ফাংশনের পরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দুইটা। এখন আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্ট এক্স, ওয়াই এবং জেড, তিনটা চলক ডিক্লেয়ার করলাম। আচ্ছা, আমরা কোডটা আগে বিল্ড করে ফেলি, আপনি যে কোনো সময় বিল্ড করতে পারবেন। আমরা লিখি স্ক্যানএফ নাম দিই। স্ক্যানএফ নাম কেন দিয়েছে একটু পরেই বলবো। আচ্ছা, তো এখন আমরা এই মানগুলো ইনপুট দিব না, মানগুলো ইনপুট না দিয়ে স্ক্যান করব, অর্থাৎ ইউজার ইনপুট দিবে এখানে। আচ্ছা, শেষে একটা কলন থাকবে। ইউজার ইনপুট দেওয়ার নিয়মটা অনেকটা প্রিন্টএফের মতোই। ভেরিয়েবলের মান ইনপুট নেওয়ার জন্য হচ্ছে এখানে %d দিতে হয়, এটা গত পর্বে আমরা দেখেছি, ফরম্যাট স্পেসিফায়ার। তো এই %d যে কাজটা করবে সে হচ্ছে এই সেকেন্ড ডাবল কোটের পরে একটা কমা দিয়ে আমি হচ্ছে যার মান চাচ্ছি সেটা লিখব। সো এই %d যে কাজটা করবে, এক্সের মান ইনপুট নিবে। সো আমি যদি দুইটা মান চাই তাহলে %d এর পরে একটা স্পেস দিয়ে আরেকটা %d দিব এবং এখানে কমা দিয়ে দিব ওয়াই। তার মানে এখন সে দুইটা মান নিবে স্ক্যানএফের কারণে। এবার হচ্ছে আমরা লিখে দিই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই এবং এই মানটা আমরা এখন প্রিন্ট করে দিব। সো প্রিন্টএফ ফাংশনের ভেতরে আমি %d দিলাম, দিয়ে দিলাম সেট। আচ্ছা, আমি %d এর আগে কিছু কথা লিখে দিই, RESULT রেজাল্ট ইজ %d। সো আমরা যে কাজটা করেছি, প্রথমে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এক্স ওয়াই জেড, তারপর স্ক্যান করব এক্স এবং ওয়াইয়ের মান। এখানে এই জায়গাটা একটা মিস্টেক হয়েছিল। আচ্ছা, তো স্ক্যানএফের ভেতরে এই জায়গায় আমার % চিহ্নটা দিতে হবে। এই যে আপনারা এটাকে অ্যান্ড হিসেবে চিনতে পারেন, এটা দ্বারা বোঝায় অ্যাড্রেস। সো আমি যেই ভ্যালুটা স্ক্যান করছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে এবং এক্সের অ্যাড্রেসে যাবে প্রথমটা, তারপরে যাবে ওয়াইয়ের অ্যাড্রেসে। সো এখন আমি কোডটাকে বিল্ড করব, বিল্ড করে রান করব। সেম আগের মতো আমি আবার ভ্যালু দিই, একটা দিব 27, স্পেস দিয়ে আরেকটা ভ্যালু দিব 43। এখন যদি আমি এন্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এসেছে রেজাল্ট ইজ 70। তার মানে আমার জেড এর মধ্যে 27 এবং 43 এর সাম চলে এসেছে। সো দিস ইজ দ্য প্রসেস যেভাবে আমরা স্ক্যান করব, অর্থাৎ ইউজার থেকে ইনপুট নেব। তাহলে আশা করছি আপনারা সবাই মনে রাখবেন যে স্ক্যানএফের মাধ্যমে আমরা ভ্যালু কিভাবে ইনপুট নিতে পারবো। সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ ইউজ করব এবং এখানে আলাদা করে আর আমরা মেনশন করব না যে কোনটার কাজ কি। আশা করছি বুঝতে পারছেন। সো এখানে একই রকমভাবে আমার যদি ইন্ট না থেকে যদি ফ্লোট থাকতো, সো আমার এখানে %d এর জায়গায় হতো %f, তারপর যদি আমার ক্যারেক্টার টাইপের থাকতো তাহলে হতো %c, স্ট্রিং টাইপের থাকলে হতো %s। এরকম করে আমার ফরম্যাট স্পেসিফায়ারগুলো চেঞ্জ হবে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভিডিও টিউটোরিয়ালটি। নেক্সট টিউটোরিয়ালে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখব, অর্থাৎ ইফ এলস এগুলো নিয়ে আলোচনা করব। ইফ এলস, এলস ইফ, তারপরে ল্যাডার, সেগুলো নিয়ে আলোচনা করব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।